হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুধু রাইসি নন, আকাশযানটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। অবতরণের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, পূর্ব আজারবাইজানের দিজমার বনে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে আকাশযানটিতে থাকারা। তাদের উদ্ধারে চালানো হচ্ছে অভিযান। স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানান, তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন, তবে সেটি কিসের তা স্পষ্টভাবে জানাতে পারেননি তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান ও জোলফা এলাকার মধ্যবর্তী স্থানে অবতরণের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রাইসি বাদেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন। এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি ও প্রদেশটির ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। রাইসি সহ তার সফরসঙ্গীদের খুঁজতে 40টিরও বেশি উদ্ধার দল পাঠানো হয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ইরানিয়ান আর্ম ফোর্সের কমান্ডো ইউনিটও। ইরনার খবরে বলা হয়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল ও বন জঙ্গলে ঘেরা। এছাড়া ঘন কুয়াশায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাফারাস্ত জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি। এছাড়া ওই অঞ্চলে 8টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয়রা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পেলে দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। পাশাপাশি রাইসি সহ তার সফরসঙ্গীরা যেন সুস্থভাবে ফেরত আসতে পারেন, সেজন্য ইরান জুড়ে চলছে মোনাজাত। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।